যে সমাবেশ সেই সমাবেশের আগে শেষ সময়ের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু শুরু হয়েছে এবং শরৎ উদ্যানের যে মঞ্চ শেষ সময়ে সেই মঞ্চের কাজও কিন্তু আসলে চলছে এবং এই সমাবেশকে ঘিরে জামায়াত ইসলামীর যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু আসলে সর্বশেষ যে কর্মযজ্ঞ সেটি কিন্তু চলছে এবং এই মুহূর্তে যদি বলা যায় ঠিক সর্বশেষ যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু নিচ্ছে এবং ইতিমধ্যেই যদি বলা যায় এই সমাবেশ স্থলে মানুষ কিন্তু ভিড় করেছে মূলত জামায়াত ইসলামী নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু আসলে ভিড় করেছে এবং শেষ সময় মঞ্চ থেকে শুরু করে সাউন্ড এবং সব সাজসজ্জা সেটি কিন্তু চলছে। আমরা একটু এখানে জামায়াত ইসলামীর বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী যারা রয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু জামায়াত ইসলামীর যে একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল তারা কিন্তু আসলে পর্যবেক্ষণে আসবে। আমরা যদি একটু কথা বলি একজনের সঙ্গে, এই মুহূর্তে জামায়াত ইসলামীর যে প্রস্তুতি সমাবেশ চলছে আমরা লক্ষ্য করলাম যে এখন শেষ সময়ের প্রস্তুতি আসলে চলছে, এখনের প্রস্তুতি আসলে কি পর্যায়ে সেটি বলবেন? জি আলহামদুলিল্লাহ, মূলত আগামীকালকে বাংলাদেশ জামায়াত ইসলামীর জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের যাবতীয় প্রস্তুতির কাজ অনেকটাই সম্পূর্ণ হয়েছে। মূলত আপনারা লক্ষ্য করছেন যে ইতিমধ্যে আমাদের ডেকোরেশনের যে কাজগুলো আছে সেই কাজগুলো হচ্ছে এবং সারা দেশ থেকে আলহামদুলিল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র জনতা ইতিমধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। আমরা বিশ্বাস করি, আমরা আশা রাখতে চাই বাংলাদেশের লক্ষ লক্ষ জনতা আমাদের এই জাতীয় সমাবেশে অংশগ্রহণ করবে। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান যে 7 দফা দাবিতে আজকে আগামীকালকের সমাবেশে ডাক দিয়েছেন, এই সমাবেশ মূলত দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ, আমরা মনে করব যে এটা একটা মাইলফলক হবে এবং এই সমাবেশের মধ্য দিয়ে দেশের মানুষকে মূলত একটা সুষ্ঠু, একটা অবাধ এবং নিরপেক্ষ একটা নির্বাচনের দাবি ত্বরান্বিত হবে। পিআর পদ্ধতি সেখানে দাবিতে আমরা যে দাবি করেছি এই দাবিটা আমরা চূড়ান্ত পরিণতি পাবে এবং পাশাপাশি যে আমরা নিরপেক্ষ একটা ময়দান চাচ্ছি, যে নির্বাচনের জন্য সুষ্ঠু একটা ময়দান প্রয়োজন, সমতল ময়দান প্রয়োজন এবং যারা দীর্ঘ 15.5 বছর নির্যাতন নিপীড়ন করেছে তাদেরকে বিচারের আওতায় আনা এবং আমাদের আইন শৃঙ্খলা সহ সব যাবতীয় বিষয়গুলো মূলত নিশ্চিত করা এবং জুলাই সনদ বাস্তবায়ন, এই দাবিতে মূলত আজকে আমাদের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পলা তিনি সংবাদ সম্মেলনের মধ্যে যে সকল প্রস্তুতির কথা আগেই আসলে গণমাধ্যমের সঙ্গে বলেছেন। এই মুহূর্তে আসলে আপনারা বলেছিলেন বিভিন্ন রাজনৈতিক দলকে দাওয়াত দেওয়া হচ্ছে, আসলে কাদেরকে রাজনৈতিক দাওয়াত দিচ্ছে? বাংলাদেশের সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, শ্রেণী পেশার সব মানুষকে মূলত আমরা আহ্বান জানাই যে আমাদের এই জাতীয় সমাবেশে যোগদানের জন্য। আমরা বিশ্বাস রাখতে চাই যে আমাদের এদেশের গণতন্ত্রকামী সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, বিশেষ ব্যক্তিরা মূলত আমাদের সমাবেশে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা শুনছিলাম কেন্দ্রীয় শূরা মজলিসের সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের জামাতের প্রচার সম্পাদক তার কথা শুনছিলাম এবং এই মুহূর্তে আমরা যদি বলা যায় শেষ সময়ের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু চলছে এবং জামাত ইসলামীর আগামীকালকে যে সমাবেশ 7 দফা দাবিতে সমাবেশ, যে সমাবেশের দাবিগুলোর মধ্যে সেই দাবিগুলোর মধ্যে যদি বলা যায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহতদের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যসহ লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ, জুলাই গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়ন, সব বিষয়গুলো মূলত কিন্তু তাদের যে আলোচনার প্রাধান্য সেই প্রাধান্য তালিকায় রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু মঞ্চ তৈরির কাজ চলছে এবং মঞ্চ তৈরির কাজে পুরো ব্যস্ত সময় পার করছে কিন্তু এটি তত্ত্বাবধানের দায়িত্বে যারা রয়েছেন তারা এবং সেই সঙ্গে যদি বলা যায় বিভিন্ন পর্যায়ে জামাত ইসলামের যে নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং এরই মধ্যে যদি বলা যায় বিভিন্ন জায়গা থেকে জামাত ইসলামের যে নেতাকর্মী যারা রয়েছেন এই মঞ্চের কাজ দেখতে, এছাড়াও কিন্তু অনেকেই উপস্থিত হয়েছেন ঠিক এই মঞ্চের পাশ ঘিরে যেখানে জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু উপস্থিত রয়েছে। দর্শক, সরাসরি যুক্ত রয়েছি দেশ রূপান্ত লাইভে, যেখানে জামায়াত ইসলামীর সমাবেশের সর্বশেষ আপডেট জানানোর চেষ্টা করছিলাম। আগামীকাল সকাল থেকেই কিন্তু জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ যেটি বলছেন, আগামীকাল সকাল থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করবে এবং ইতিমধ্যে অনেকেই রওনা হয়েছেন এমনটিও কিন্তু আসলে জামাতের পক্ষে বলা হয়েছে এবং আগামীকাল 2টায় কিন্তু সেই সমাবেশটি শুরু হবে, যেখানে সভাপতিত্ব করবেন ডাক্তার শফিকুর রহমান জামায়াত ইসলামের আমির, তিনি কিন্তু এই সমাবেশের সভাপতিত্ব করবেন এবং এই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা প্রতিনিধিরা কিন্তু আসলে থাকার কথা রয়েছে এবং জামাতের পক্ষ থেকে কিন্তু এমনটি দাবি করা হয়েছে। দর্শক, এই ছিল যদি বলা যায় শরৎ উদ্যানে জামায়াত ইসলামী সমাবেশের সর্বশেষ প্রস্তুতির খবর। পরবর্তী আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গে থাকুন।